ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকের আবারও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের করে দেখাবো কাঁচা আমের টক মিষ্টি চাটনি রেসিপি। এই গরমে এরকম একটা চাটনি যদি শেষ পাতে থাকে তাহলে তো আর কথাই হবে না। তাহলে চলুন একবার রেসিপিটি দেখে নিন। কাঁচা আমের চাটনি বানানোর জন্য প্রথমেই লাগবে আম। আমি এখানে দুটো আম নিয়েছি। আম দুটোকে খোসা ছাড়িয়ে কেটে ছোট টুকরো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে আমটাকে কিন্তু লম্বা লম্বা করে কেটেও নিতে পারেন। আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি, দেখতে বেশি সুন্দর লাগবে বলে। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সর্ষে তেল দিয়েও এইটা করতে পারেন। যে কোনো খাওয়ার তেল এখানে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। সেই সঙ্গে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এখন এই সমস্ত মশলাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব, যতক্ষণ না 5 ফোড়নটা ফ্রাই হচ্ছে আর যে রসুন কুচিটা দিলাম সেই রসুন কুচি থেকে খুব সুন্দর একটা কালার আসে এবং একটা স্মেল আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রাই করে নেব। রসুনটা লাল হয়ে গেলে আমগুলো দিয়ে দিলাম এখানে। এখন এই আমটাকে 1-2 মিনিট মতো আমি কষিয়ে নেব। তবে তার আগে অবশ্যই কিন্তু এখানে লবণটা অ্যাড করে দেবেন। লবণটা অ্যাড করতে ভুল করবেন না। এখন পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন। আপনারা চাইলে হলুদের গুঁড়োটাকে স্কিপ করে দিতে পারেন। আমি এখানে হলুদের গুঁড়োটা দিলাম জাস্ট সুন্দর একটা কালার আসার জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখন কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে ডিরেক্টলি আপনারা এখানে জলও দিয়ে দিতে পারেন। জল দিলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তবে এটা বেশি সেদ্ধ হয়ে যেতে পারে আর আমগুলো একটু গুলে যেতে পারে। সেই জন্য এখানে জল না দিয়ে আমি ডিরেক্টলি চিনি ইউজ করলাম। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর তারপর এখানে আমি জলটা ইউজ করেছি। চিনিটা দেওয়ার পর 1-1.5 মিনিট আমি এখানে কষিয়ে নিচ্ছি। তারপর অল্প করে এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে অনেকক্ষণ ফোটানোর ফলে এটা ওভারকুক হয়ে যাবে আর একদমই নরম আর গলে যেতে পারে আমগুলো। সেই জন্য এখানে অল্প পরিমাণ জলই ইউজ করলাম। এখন এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এখন দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে, তবে মাঝে মধ্যে আমি খুলে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। চিনিটা মেল্ট হয়ে গেছে আর গ্রেভিটাও ঠিক হয়ে গেছে। আমার কিন্তু রান্নাটা একেবারেই শেষ। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সব সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।